আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি বানাচ্ছি মোমোস বানানোর জন্য এই তো আমি 2 কাপ ময়দা নিয়েছি, সেখানে লবণ সামান্য আর 1 চা চামচ তেল নিয়েছি। তারপর গরম পানি দিয়ে এইটা ভালোভাবে শক্ত শক্ত করে মাখাই নিব, নরম না শক্ত ডো বানাইতে হবে। তারপর নিয়ে নিব আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পুর করব আমি। পুর এটার ভিতরে যেটা দিব চিকেন, এইটা আমি কাঁচা চিকেন দেব না, এই জন্য আমি এটা রান্না করে নিব হালকা। তো কিমা করে রাখছি চিকেন, সেখানে তো দিয়ে দিলাম হচ্ছে রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তারপর এটা ভালো করে ভেজে নিয়ে আর দেব ম্যাশ আলু, মানে আলুটা সেদ্ধ করে একটু করে নেব, ম্যাশ করে নেব। তারপর একটু দিয়ে দিলাম চিকেন, ভালোভাবে এটা রান্না করে নেব। একটু রান্না করে নেওয়ার পর এখন আমি এইখানে দিয়ে দেবো ম্যাশ করা আলু দিয়ে তারপর আবারও ভালোভাবে আমি এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি একটু সয়া সসও দিব। আমার কাছে সয়া সস অল্পই ছিল, শেষ হয়ে গেছে, আমার মনেও নেই আনার কথা। তো যাই হোক আমি একটু সয়া সস দিয়ে দিব। সয়া সস দেওয়ার পর আরও একটু নেড়ে চেড়ে নেব। এটা আমি ইউটিউব দেখেই শিখছি আর কি, আমি কোনো দিন মোমোস বানাইনি, আজকেই প্রথম বানালাম। তো প্রথম বানানো হিসেবে ভালোই লাগছে, আমাকে অনেক মজা হয়েছিল। তো যাই হোক আমি তারপর পুরটা হয়ে গেল আমার, একটা প্লেটে আমি এটা নিয়ে নিলাম। আর এরপর আমি আটাগুলো মেখে রাখছিলাম, সেগুলো ছোট ছোট লেচি কেটে নেব। তারপরে এই তো গোল গোল করে করে নেব। দেখেন আমি কেমন করে করছি, আপনারা তো পারেনই, কিন্তু আমি প্রথমবার করছি তো কোনো রকম একটা করে শেপ দিয়ে দিচ্ছি আর কি। ভয়ই লাগছিল যে কেমন হবে আর কি। তো দেখি না ভালোই হয়েছে, তবে মোমোসগুলো একটু বেশি বড় হয়েছে, আর একটু ছোটো করলে মনে হইতো। তো আমি ভাবলাম প্রথমবার বুঝতে পারিনি কেমন কি করব আর কি। তো যাই হোক প্রথমবার হিসেবে ভালোই করছি। আমি প্রথমবার যেগুলো ট্রাই করি সেগুলো প্রথমবারই পারফেক্ট হয়, কিন্তু দ্বিতীয়বার করতে গেলে কেন জানি একটু গোলমাল হয়ে যায়। তো যাই হোক মোমোস বানানো আমার কাছে সহজই লাগছে, কিন্তু এই তো শেপ দিতে যায় একটু হয়েছে, অন্যরকম শেপ করতে চাইছিলাম কিন্তু পারি নাই। তারপর একটু এই তো চিলি অয়েল বানাবো, এই জন্য এইখানে নিয়ে নিলাম রসুন, কাঁচামরিচ আর আদা কুচি। নিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচের গুঁড়া করে দিয়ে দেবো এখানে। দিয়ে দেওয়ার পর আর তারপর এই পাশে আবার আমি তো রাইস কুকারে করব। রাইস কুকারের উপরের স্টিমার ছিল, সেইটাতে আমি তেল মাখাই নিয়ে দিয়ে দেব। তারপর 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পরেই তো আমার মোমোস হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছিল, লোভনীয় লাগছে।